পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিত ক্লাস নিয়ে আবার হাজির হয়েছি তোমাদের সামনে। তোমাদেরকে গতদিন আমি করিয়েছিলাম প্রথম অধ্যায়ের অর্থাৎ মাত্র 2 পৃষ্ঠার কিছু গুণ অঙ্কগুলো করেছিলাম। এর আগের ক্লাসে গুণ সম্পর্কিত কিছু মৌলিক ধারণাগুলো তোমাদেরকে দিয়েছিলাম। আজ আমি এই 2 পৃষ্ঠা থেকে আরও 2-1টা অঙ্ক করে এখানে 3 পৃষ্ঠার যে কিছু ব্যতিক্রমী নিয়মগুলো আছে সেটা সম্পর্কেও একটু বেসিক কনসেপ্ট গতদিন তোমাদেরকে দিয়েছিলাম যে ডান পাশে অর্থাৎ একক ও দশক স্থানীয় অঙ্কে যদি শূন্য থাকে প্রত্যেকটি সংখ্যায় অর্থাৎ গুণ্য এবং গুণকের দুটিতেই যদি শূন্য থাকে একক দশক স্থানীয় অঙ্ক বা অর্থাৎ ডান পাশে, তাহলে সেক্ষেত্রে আমরা কীভাবে গুণ করতে পারি সে সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে গতদিন দিয়েছিলাম। সেই জাতীয় অঙ্ক আছে 3 পৃষ্ঠায়, এই 3 পৃষ্ঠার অঙ্কগুলো করব। তাই সেক্ষেত্রে আমি তোমাদের অঙ্কগুলো শুরু করি। আর যারা আমার ক্লাসগুলো দেখেছো, বিগত 2 দিনের ক্লাসগুলো দেখেছো এবং যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুবান্ধব সকলকেই এই চ্যানেলটি সম্পর্কে জানাবে, অবগত করবে এবং তাদেরকেও এই চ্যানেলটি দেখে পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য অবশ্যই উৎসাহিত করবে। আর যারা আজকে নতুন তারা পিছনের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে, পিছনের ক্লাসগুলো দেখে তারপরে আজকের ক্লাসটাও দেখবে। এ কারণেই যে পিছন থেকে ভালো করে না বুঝলে পরবর্তী ক্লাসগুলো ভালো বোঝা যায় না, এটা তোমরা ভালো করেই জানো। আর এ কারণেই তোমাদেরকে আমি বলবো তোমরা নিয়মিতভাবে প্রতিটি ক্লাস তোমরা ফলো করবে। প্রতিটি ক্লাস অনুযায়ী রেগুলার হলে তোমরা নিশ্চিত একটা ভালো ফলাফল অর্জন করতে পারবে ইনশাল্লাহ। তা এখন আমি তোমাদের দেখো গতদিন যে অঙ্কগুলো তোমাদেরকে করতে বলেছিলাম গুণ অঙ্ক, সেগুলো অবশ্যই তোমরা সব করেছো। তারপরেও আমি আরও 2-1টা অঙ্ক একটু বুঝিয়ে দেওয়ার জন্য করে দেই। একটু সংখ্যায় বড় এমন অঙ্ক নেই আমি, সবগুলোই সংখ্যা গুণক হলো 3 অঙ্ক বিশিষ্ট, আর গুণ্যটা একটু বড় অঙ্কের আছে সবগুলোতেই। তাছাড়া আর বাকি সবগুলোতেই দেখো একই রকমের। 8 নম্বর অঙ্কটা দেখো, 11 নম্বর অঙ্কটা করি অথবা 12 নম্বর অঙ্ক, লাস্ট অঙ্কটা। এখান থেকে একটা অঙ্ক করে আমি অন্য এতে চলে যাব, পৃষ্ঠা নম্বর 2। ঠিক আছে, 12 নম্বর অঙ্কে আমাদের আছে 8070 গুণন 230। এখন তাহলে আমরা লিখব কীভাবে যেন বলছিলাম, এখানে কমা দিয়ে 8070 230 এটাকে আমরা গুণ করব। তাহলে গুণ করতে হলে এই শূন্য দিয়ে সবগুলোকে গুণ করলে সব শূন্যই হয়, অর্থাৎ 0 0-তে 0, 0 7-এ 0, 0 0-এ 0, 0 দিয়ে 8কে গুণ করলেও 0। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক দ্বারা কিন্তু আমাদের গুণ করা হয়ে গেছে, যার জন্য একক স্থানীয় অঙ্কে এর পরবর্তীতে আর আমার কোনো সংখ্যা বসবে না। এই জন্য এই ঘর বরাবর আমি আগে একটা 0 দিয়ে নিলাম। এবার আমি গুণ করব অর্থাৎ দশক স্থানীয় অঙ্ক দ্বারা, অর্থাৎ 3 দ্বারা। 3 0 0, 3 7 21 1, হাতের হলো 2, 3 0 0 আর সেই হাতের 2, তাহলে রইল 2, 3 8 24। এবার আমার 2 ঘর দিয়ে গুণ করা হয়ে গেছে দশক দিয়ে। এবার শতকের সংখ্যা দিয়ে অঙ্ক দিয়ে গুণ করব। তাহলে শতকের অঙ্ক দিয়ে গুণ করতে গেলে প্রথমের যে 2টা ঘর আমার হয়ে গেছে, তাহলে ওই 2টা আগে আমি 0 বসিয়ে নেব। এবার 2 দিয়ে গুণ করব। 2 0 0, 7 2 14 4, হাতের হলো 1, 2 0 0, কিন্তু হাতে যে 1 আছে সেই 1টাকে আমি এখানে এনে বসিয়ে দেব। এরপর 8 2 16। এরপর দেখো এই 0 বরাবর 0, 0 বরাবর সবগুলি 0, এখানে আছে শুধু 1, যোগ করে দিচ্ছি কিন্তু 4 আর 2 6, এখানে 4 আর 1 5, 6 আর 2 8, 1 এর 1। তাহলে এখানে আমরা লিখব সুতরাং 8070 গুণ 230 সমান 1856100। উত্তর নির্ণেয় গুণফল কত? 1856100। এটি আনসার। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে এভাবে গুণ অঙ্ক এগুলি সবই তোমরা পারবে। এগুলি আমাদের
না দেখালেও হতো। তারপর আমি আরও একটা দেখাই দিলাম। এর আগে মধ্যে মধ্যে কয়টা 2-3টা অঙ্ক করে দিয়েছিলাম, আজকে আরও একটা অঙ্ক করে দিলাম। এরপর আমি 3 পৃষ্ঠা চলে যাব। 3 পৃষ্ঠার কিছু ব্যতিক্রমী অঙ্কগুলো তোমাদেরকে একটু শেখাবো। সেই 3 পৃষ্ঠার যে ব্যতিক্রমী অঙ্ক, সেখানকার মধ্যে কিন্তু এটাও আমার পরে, এটাও কিন্তু একটা অঙ্ক আছে, কারণ ডান পাশে আমার একক স্থানীয় অঙ্ক, এখানেও শূন্য এখানেও শূন্য। আমি যাক পরের অঙ্কে গেলে আমি এটা বোঝাবো তোমাদেরকে। 3 পৃষ্ঠার কিছু অঙ্ক চলে যাই। এগুলি তোমরা আশা করি সবাই উঠিয়ে ফেলেছো। আমি মুছে দিলাম তাহলে এটা। এবার দেখো, পৃষ্ঠা নম্বর 3। দেখো 3 পৃষ্ঠায় এখানে আমাদের আছে একদম উপরের ঘরগুলো, ওগুলো আমরা না দেখে সরাসরি নিচে 2 নম্বর, এখানে 2 নম্বরে অনেকগুলো অঙ্ক দেওয়া আছে, সেই অঙ্কগুলোকে আমি এখানে করি। 2 নম্বর, এখানে 1 নম্বরে আছে 53 গুণ 320, 53 গুণ 320। তাহলে আমাদের এখানে 2-এর কত নং? 1 নং অঙ্ক আমাকে বলছে 530 গুণ 320। তাহলে এখন আমরা এটাকে যখন গুণ করব, আমরা কিন্তু সেই আগের মতোই গুণ করতে পারি। অযথা আমরা কিন্তু অন্য নিয়ম প্রয়োগ না করলেও পারি। অন্য যে প্রসেসটাকে আমি বলছি, দেখো আমি অঙ্কটাকে এভাবেও করতে পারি। এখানে 530 আর নিচে হলো 320, তাই না? এখন এখানে আমরা ইচ্ছা করলে একটা কাজ করতে পারি, যেটা বইয়ের উদাহরণগুলোতে এরা এইভাবে দেখিয়ে দিয়েছে। এই সোজা একটা গ্যাপ রেখে গেছে, এই সোজা একটা গ্যাপ রেখে গেল। গ্যাপ রেখে তারপরে অঙ্কগুলো করা হলো কি, এই বরাবরে যে লাল দাগ আমি তোমাদের ডট ডট দিয়ে দিলাম। এবারে 2 দিয়ে যদি 3কে গুণ করি, তাহলে 3 দুগুণে 6, হাতের হলো কত? 1 না, হাতে আছে কি 3 দুগুণে 6, এখানে তো কোনো হাতে থাকে না। এবারে 5 দুগুণে 10। এবারে আমার একক, এটাকে মনে করলাম একক স্থানীয় অঙ্ক। তাহলে একক স্থানীয় ওই পাশেরটা আমি মনে করি নাই। তাহলে একক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করা হয়ে গেল মানেই তাহলে আমার একক স্থানীয় অঙ্কে পরের লাইনে কোনো সংখ্যা বসবে না, কোনো অঙ্ক বসবে না আর। এবারে 3 দিয়ে গুণ করব। 3 তিরিক্ষে বা 3 3-এ 9, 3 5-আ 15। আমরা এগুলিকে যোগ করব। যোগ করতে গিয়ে এই 6 বরাবর 6 নামাবো, 9 বরাবর 9 নামাবো, 5 আর 1-এ 6, আর এই যোগ করে আমাদের আসলো একই নামলো। এখন তোমরা কি করবা, এই যে ডান পাশে কয়টা, আমাদের এই দাগের ডান পাশে কয়টা শূন্য আছে? 1টা 2টা শূন্য আছে, তাই না? তাহলে আমরা এখানে ইচ্ছা করলে 2টা শূন্য বসাই দিয়ে দিলাম, শেষ। আমার অঙ্কটা কিন্তু আর এখানে 2 লাইনেই শেষ হয়ে গেল। আর যদি আমি এটাকে শূন্য সহ করতাম, তাহলে আমাকে আরও একটা লাইন কিন্তু এখানে বাড়াইতে হতো। জাস্ট অঙ্কটাকে একটু সংক্ষিপ্ত করার জন্য এই প্রক্রিয়াগুলোকে ব্যবহার করা হয় বা এই পদ্ধতিগুলোকে ব্যবহার করা হয়, অন্য কোনো কারণ না। অঙ্কটাকে একটু সহজ করার জন্য, একটু ছোট করার জন্য। তাহলে এখানে আমরা লিখব সুতরাং নির্ণয় গুণফল। কিন্তু তোমরা পরীক্ষায় কিন্তু আগে নির্ণয় গুণফল না, আগে হলো যেটা লিখতে হবে। তোমরা কিন্তু পরীক্ষায় এরকম ডট ডট দিতে যেও না, তোমরা কিন্তু বসাবা জাস্ট এরকম অনুমান করে একটা সোজা রাখবে, অথবা পেন্সিল দিয়ে তুমি ইচ্ছা করলে একটু ডট ডট দিয়ে রেখে যেতেও পারো। কিন্তু ডট ডটটা এমন যদি ডিপ হয়ে যায়, তাহলে ওটা কিন্তু আবার দশমিক বোঝাই ফেলবে। এই জন্য তোমরা ডট ডট ব্যবহার করবেই না। জাস্ট এই সোজা তোমরা একটা জায়গা খালি রেখে তোমরা আগে এই 2টা সংখ্যা দিয়ে এই 2টা সংখ্যাকে গুণ করবে, তারপর ওই সংখ্যাগুলো, ওই শূন্যগুলোকে শুধু বসিয়ে দেবে। তাহলে আমরা লিখব সুতরাং 5 3 0 গুণন 3 2 0 সমান সমান কত আসে? 1 6 9 6 0 0। তাহলে উত্তর নির্ণয় গুণফল কত? 1 6 9 6 0 0। এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে এভাবে আমাদের 1 নম্বর যেমন করলাম, 2 নম্বরটা তোমরা নিজেরা পারবে। 3 নম্বরটা দেখো আবার একটু, এখানে একটু আমি 3 নম্বরটা একটু বুঝাই দিই এবার। সবার ওঠানো হয়েছে আশা করি। এবার আমি মুছে দিলাম এটা। তাহলে 3
নম্বর 3 নম্বর এখানে আছে আমাদের 400, এরপরে নিচে আছে 11 লিখে 110 আছে, গুণ 110, তাই না? তাহলে আমরা ওই একইভাবে লিখব, এখানে 4 লিখে 2টা শূন্য, আর এখানে আমরা কি করব দেখো, আমার 1 1 1 1 এখানে শূন্য দিব, যদিও কেমন যেন মনে হচ্ছে এটা সঠিক পন্থা হলো না, তাই না? কিন্তু বইয়ে ওরা উদাহরণে যেভাবে করছে এদের নিয়ম অনুযায়ী আমাদের এটাই সঠিক, এখন কিছুই করার নেই, এভাবেই আমাদের করতে হবে। কারণ একটা জিনিস মনে রাখবে, আমরা গুণ অঙ্ক, ভাগ অঙ্ক আমরা এক ক্লাসে একরকম করি, পরবর্তী ক্লাসে কিন্তু বইয়ের উদাহরণে অন্য রকমের দেওয়া থাকে, সবগুলোই অঙ্কই কিন্তু ভিন্ন ভিন্ন উপায়ে দেওয়া থাকে, একটু চেঞ্জ হয়ে যায়। কিন্তু চেঞ্জ হলে তুমি যে আগের ক্লাসে যেরকম শিখছো সেভাবে করা যাবে না, তার কোনো নিয়ম নাই। আগের ক্লাসে যেভাবে শিখেছো সেভাবে দিলেও কিন্তু হবে, কিন্তু পরবর্তী ক্লাসে তোমাকে একটু মডিফাই করে অন্যভাবে শেখানো হয়। এর কারণ কি, তোমাকে আরেকটা পদ্ধতি শেখানো। তাহলে সেই পদ্ধতিটা যদি তুমি অ্যাভয়েড করে যাও, শুধু আগেরটাই থেকে যাও, তাহলে তো তোমাকে সেই পুরাতন পন্থাই রয়ে গেল। যেমন এক সময় আমরা যখন গুণ করতাম, আমরাই যখন ছোটোবেলায় গুণ করতাম, তখন দেখা গেছে ও যে যেমন 12কে নিচে মনে করি 10 দিয়ে গুণ করলাম, তাহলে বা 11 দিয়ে গুণ করলাম, তাহলে কি হতো, 1 2 1 2, 1 1 1, তারপরে করতাম কি আমরা এখানে কেটে দিতাম এক ঘর, এরপরে 2 1 2, 1 1 1 এরকম করতাম, তারপরে এই 2 বরাবর 2 বসাইতাম, এখানে 3 1 এরকম করতাম, এক ঘর কিন্তু আমরা কেটে দিতাম। তোমাদের বাবা মারা যারা বড় আছে তারা কিন্তু অবশ্যই বলবে যে এরকমই আমরা একসময় করতাম, কিন্তু আসলে কিন্তু এটা মডিফাই করে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে আন্তর্জাতিকভাবে এগুলি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে যে বিশ্বে কোথাও এরকম কোনো সিস্টেম নাই, কাটা দিয়ে কেটে দিয়ে অঙ্ক করে। তাহলে এটা কিন্তু গবেষণা করে তারা বের করছে যে না, আসলে এখানে কাটা দেওয়ার কোনো কারণ নেই, কারণ আমার একক স্থানীয় অঙ্ক দিয়ে গুণ করা শেষ, অতএব আমি একক স্থানীয় অঙ্কে আমার এখানে কোনো কি গুণফল কোনো কিছু বসবে না, এখানে একটা শূন্য বসবে। আমরা যোগ করব কি, 2-এর সাথে কাটাকাটি গুণ যোগ করব না 2-এর সাথে শূন্য যোগ করব, 2-এর সাথে শূন্য যোগ করে 2 হবে। এই জন্য আমরা বইয়ের উদাহরণে যে অঙ্কগুলো দেওয়া থাকে সেগুলিকে আমরা অবশ্যই রেসপেক্ট করব, সেগুলিকে আমরা অবশ্যই সম্মান করব। যারা বইগুলো লিখছেন তারা অবশ্যই বইতে দিছে আন্তর্জাতিকভাবে বিভিন্ন স্বীকৃতপ্রাপ্ত বিভিন্ন গবেষণালব্ধ তথ্য থেকেই তারা অঙ্কগুলোকে দিয়ে দেয়, কিন্তু সেইগুলিকে আমরা পুরাতন মন মানসিকতা নিয়ে আমরা কিন্তু যদি এটাকে বলি আগের মতোই এরকম আমরা গুণ দিয়ে করব, তাহলে কিন্তু আমি ভুল করব। এই জন্য আমি যেভাবে করছি সেটা না, এখন আরও অনেক কিছু আধুনিকায়ন হচ্ছে, বিভিন্ন গবেষণা করে নতুন নতুন অনেক কিছু আবিষ্কৃত হচ্ছে, সেভাবেই আমাদেরকে আগাতে হবে। বইয়ের উদাহরণগুলোকে আমাদেরকে ফলো করতে হবে, বইয়ের উদাহরণগুলোকে আমরা কখনোই অবজ্ঞা করতে পারবো না, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এই জন্য যে ক্লাসে যে রকমের অঙ্ক থাকে ঠিক সেভাবেই তোমাদের অঙ্কগুলো করবে। এখন দেখো 4 লেখা 0 0 আর নিচে 1 1 1 0, এখানে নিচে আমাদের এই শূন্যটা একটা শূন্য দেওয়ার কারণটা কি সেটা তোমাকে আমি বোঝাই। আমাদের দেখো উদ্দেশ্য হলো ওই সেই একই কথা, এটাতে আমরা গুণ চিহ্ন দেবো, তাই না? এই বরাবর আমার কিন্তু এই যে সেই ডট 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 ডটটা দিয়ে দেওয়ার জন্য, মানে অর্থাৎ আমাকে এটা শূন্যগুলোকে আলাদা করে ফেলার জন্য। এখন যদি এটাকে আমি এরকম লিখতাম, 4 লিখে 2টা শূন্য আর নিচে আমি ওই আগেকার মতোই 1 1 0, তাহলে এখন আমি শূন্য কীভাবে আলাদা করতাম বলো? এখন আমি শুধুমাত্র এই 2টা শূন্যকে আলাদা করতে পারতাম, কিন্তু ডান পাশে তো আরও একটা শূন্য রয়ে গেল, এই শূন্যটাকে কিন্তু আমার আলাদা করার কোনো উপায় রইল না, তাহলে কিন্তু আমি আলাদা করতে পারতাম না। আর এই কারণে আমাকে করতে হলো কি, যেহেতু এখানে আমার ডান পাশে বলছি কি কোনো সংখ্যা না থাকলে শুধু শূন্য থাকলে সেই শূন্যগুলোকে আমরা একেবারে লাস্টে রাখবো। এখানে একটা আছে, ওখানে 2টা আছে, তাহলে 3টাকে আমরা লাস্টে রাখবো, ওই 3টার কোনো কাজ করব না, ওটা আমরা লাস্টে খালি ওই 3টা কয়টা 1 2 3টা শূন্য বসিয়ে দেবো শুধু। বুঝতে পেরেছো? তাহলে তোমাদের অঙ্কগুলো কিন্তু সহজ হয়ে যাবে, কারণ এখানে এখন আমরা কি করব, 4 1 4 আমাদের একক দিয়ে এটা কিন্তু অঙ্ক হয়ে গেল। এবার এখানে একটা শূন্য দেব, এবার দশক দিয়ে আবার যখন গুণ করব তখন 4 1 আবারও সেই 4, একটু বড় করে লিখি, তাহলে কি 4 1 4, এখানে কিন্তু আমার আর কিছু নেই, যেহেতু এখানে আমি কাউকে গুণ করি নেই। এবার 1 দিয়ে আবার 4কে গুণ করবো, সেই 4 1 4, কিন্তু একক স্থানীয় অঙ্ক তো আমার কিছু বসবে না, তাহলে এখানে আমার এই 4 বরাবর 4, এই 4 বরাবর 4,
এখানে আমাদের এখন কয়টা শূন্য আছে, আমরা টোটাল কয়টি শূন্য আছে সেগুলি গুনবো। কয়টি আছে? 1 2 3, 1 2 3 এটি। তাহলে সুতরাং কত? 400 গুণন 110 সমান সমান 44000। উত্তর নির্ণেয় গুণফল 44000। ক্লিয়ার? তাহলে তোমরা এখানে অবশ্যই এটা তাহলে বুঝতে পেরেছো কত সহজ হয়ে গেল অঙ্কগুলো। ঠিক একইভাবে 3 নম্বর যেমন করলাম, 4 নম্বর অঙ্কটা দেখো। আমি 4 নম্বর অঙ্ক কি আছে? 5 5 5 0 গুণন 8 0 0 এই আছে আমার অঙ্কটা, তাই না? তাহলে এখন আমি কি করব? এখানে কি 5 5 0 আর নিচে গুণ দেবো কত দিয়ে? 8 0 0, তাই না? তাহলে দেখো এখানে আমি যদি লিখি 8 0 0, আমার কি এখানে শূন্যগুলোকে আলাদা করতে পারবো? তাহলে কি আমি শূন্যগুলোকে আমাকে আলাদা করতে হলে এরকম বাঁকা করে নিয়ে আসতে হয়, এরকম তো আমার কোনো সিস্টেম নাই। তাহলে এখানে আমাকে কী করতে হবে? এই 8কে কি কোথায় লিখবো আমি? তাহলে দেখো আমি 8কে লিখবো এভাবে, 8 0 0 ডান দিকে চলে গেল, কারণ আমার ডান পাশে সবগুলো এক লেভেলে শূন্যগুলোকে রাখবো আর এখানে গুণ চিহ্ন দিব। দিয়ে আমি কিন্তু দুইটা পাশাপাশি দেখাচ্ছি। একটা হলো কি আমার দেখো এটা বাম দিকে সরে আসছে আর এটা ডান দিকে সরে গেছে, আমাকে শূন্যগুলোকে লেভেলে রাখার জন্য। তাহলে শূন্যগুলোকে যদি আমি এখানে লেভেলে রাখি, এই ডট 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 দিয়ে দিলাম। দেওয়ার পর এখন দেখো আমি 8 দিয়ে 5কে গুণ করবো শুধু। তাহলে 5 8 40 0, হাতের হলো কত? 4, 5 8 40 আর 4 44 হয়ে গেল। 8 দিয়ে একটা দিয়েই তো শুধু গুণ করা হয়েছে। 5 8 40 4, হাতের হলো 40 0, হাতের হলো 4, আবার 5 8 40 আর সেই হাতের 4 44। এরপর আমার ডান পাশে কয়টা শূন্য আছে? 1 2 3টা শূন্য আছে, আমি 3টা শূন্য বসিয়ে দিলাম। এখানে কিন্তু আমার এক লাইনে অঙ্ক হয়ে গেল। আর যদি এটাকে আমি এক লাইনে না করতাম তাহলে কিন্তু অঙ্কটা আমার, আমি এটা মুছে দিই, এটা তো তোমাদের হয়ে গেছে আশা করি, তাই না? আমি এটা মুছে ফেললাম। তাহলে আমাদের এই হবে কি? সুতরাং 5 5 0 গুণন 8 0 0 সমান সমান 4 4 কয়টা শূন্য? 1 2 3 4টা শূন্য। উত্তর নির্ণেয় গুণফল কত? 4 4 1 2 3 4, এটি আনসার। তাহলে দেখো এক একটা কিন্তু এক এক রকম হয়ে যাচ্ছে। আমাদের মেইন উদ্দেশ্য হলো শূন্যগুলোকে সব একসঙ্গে রাখা, এক লেভেলে রাখা। শূন্যগুলো একটা ভিতরে আর একটা সাইডে এরকম যেন না হয়। তাহলে তোমরা অবশ্যই ইজিলি বুঝতে পেরেছো। এরকম 4 নম্বর অঙ্কটা আমাদের হয়ে গেল কত সহজে। আর এই অঙ্কটাকে যদি আমরা বড় করে করতাম তাহলে কিন্তু আমাদের এখানে এক লাইনে কিন্তু অঙ্ক শেষ হয়ে গেল। সহজ পদ্ধতি, সহজ টেকনিকগুলো এখানে শেখানো। এখন এটাকে যদি আমরা বড় করে করতাম তাহলে কীভাবে হতো? দেখো আমরা আগে যেভাবে করছি 5 5 0, তারপরে 8 0 0, এখানে গুণ চিহ্ন দিলাম। এই শূন্য দিয়ে সবগুলোকে গুণ করলে 0 0 0, আবার দশক স্থানীয় এক ঘর আগে শূন্য দিয়ে নিলাম। তারপর এই শূন্য দিয়ে 3টাকে গুণ করলে 1 2 3টা শূন্য। আবার 8 দিয়ে যখনই করবো তখন 2টা শূন্য আগে দিয়ে নিলাম এই দুইটার কারণে। এরপর আবার 8 দিয়ে যখন এটাকে গুণ করবো 8 0 0, 5 8 40 4, 5 8 40 0, হাতের হলো 4, 5 8 40 আর 4 44। তারপরে আসবে এই 0 0 0 4 4 4। আমার কিন্তু এখানে 3 লাইন 4 লাইন চলে আসলো, তাই না? তাহলে এই জিনিসগুলো কিন্তু কিন্তু একটু বড় হয়ে গেল, আর ওইটা আমার কিন্তু এক লাইনে অঙ্কটা শেষ। এই জন্য তোমাদেরকে বলা হয়েছে এই যে আস্তে আস্তে যে সিস্টেমগুলো শেখানো হয়েছে এগুলো তোমাদেরকে গবেষণা করে সহজ টেকনিকগুলো তোমাদেরকে শেখানো হয়। এই টেকনিকগুলোকে তোমরা অবশ্যই ফলো করবে, সেগুলিকে কখনোই অ্যাভয়েড করবে না। তাহলে এটা মুছে দিলাম আমি। এরপর দেখো আরও দিয়ে একটু এরকম ব্যতিক্রমী দেখাই। যেমন 7 নম্বর অঙ্কটা আছে 2100 গুণন 890। তাহলে আমরা ফার্স্টে তো এখানে 21 লিখে 2 শূন্য, তারপরে 890, তাই না? এখানে 8 9 0। এখানে কিন্তু আমি
সবসময়ের জন্য আমরা আগে লিখে আসতাম কত, আগে লিখতাম এরকম 21 লিখে 2টা শূন্য, আর এখানে লিখবো 8 9 0। আমরা ডান দিকে সমান রাখতাম, বাম পাশে ক্রস চিহ্নটা দিতাম, অর্থাৎ গুণ দিতাম। কিন্তু এখন কিন্তু ওইটা হলো না। আমাকে যদি এই সোজা থাকে তাহলে তো আমার শূন্য খালি এই একটা লেভেলে খালি এই 2টা শূন্য, এই যে শূন্য আরেকটা রয়ে গেলো, এটা হারিয়ে যেত। এই জন্য আমাকে করতে হলো কি, আমাকে 8কে বাম দিকে সরিয়ে লিখে ফেললাম। তাহলে এখন আমরা কি করব, এখানে গুণ চিহ্নটা দিয়ে দিব। গুণ চিহ্ন দিয়ে আমাদের দেখো এই সোজা আমাদের বাদ দিয়ে রাখবো, মানে ওই 3টা শূন্যের কোনো কাজ করব না আমরা। তাহলে 3টা শূন্যের কাজ না করে 9 দিয়ে আমরা গুণ করবো। 9 একে 9, 9 দুগুণে 18। এরপর একক স্থানের অঙ্ক দ্বারা, অর্থাৎ 9 দিয়ে আমাদের গুণ করা হয়ে গেছে একক স্থানীয় অঙ্ক দ্বারা, যার জন্য একক স্থানীয় অঙ্কে 0, ওটার কাজ শেষ। এবার দশক স্থানীয় অঙ্ক দ্বারা আমরা গুণ করব। তাহলে 8 একে 8, 8 দুগুণে 16 দাগ দিয়ে দিলাম। তাহলে 9, 8 আর 8 16, 6 হাতের হলো 1, 6 একে 7 আর একে 8, আর এখানে হলো 1। এরপর আমার শূন্য আছে কয়টা, একটা 2টা 3টে, 1 2 3। অঙ্ক কিন্তু কত সহজেই হয়ে গেল। তাহলে এখানে লিখব সুতরাং 2 1 0 0 গুণন 8 9 0 সমান সমান 1 8 6 9 0 0 0। উত্তর নির্ণেয় গুণফল 1 8 6 9 0 0 0। এই তো হয়ে গেল আমাদের অঙ্কটা। তাহলে এভাবে তোমাদের যতগুলো অঙ্ক আছে, অর্থাৎ 3 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে, এগুলো আমার মনে হয় আমার আর একটাও না করে দিলেও পারবো তোমরা সবাই। সেক্ষেত্রে তোমাদের এখন আমি এর পরবর্তীতে আর আজকে আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো আর করাবো না। এই চ্যাপ্টার মানে এই পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদের আজকে আর না করিয়ে আমি আগামী দিন অন্য চ্যাপ্টারের অঙ্কগুলো করবো। অন্য চ্যাপ্টার না, মানে অন্য পৃষ্ঠার, অর্থাৎ পরবর্তী পৃষ্ঠার অঙ্কগুলো আবার আরেকটা নিয়মের, আর এক রকমের অঙ্ক। অর্থাৎ এই গুণগুলোকে আমরা বিভিন্নভাবে যে করতে পারি, কত সংক্ষিপ্তভাবে সহজভাবে অঙ্কগুলো করতে পারি, সেগুলিকে বিভিন্ন পন্থাগুলো, অর্থাৎ বিভিন্ন পদ্ধতিগুলো এখানে শেখানো হয়েছে। আর পরীক্ষাতে তোমাদের এরকম হুবহু গুণ অঙ্ক খুব কমই আসে, কিন্তু এগুলোকে যদি আমরা না শিখি, আমাদের প্রয়োগগুলো পরীক্ষাতে আসে। এই জন্য প্রয়োগগুলো তো আমরা ভালো করে পারবো না। এখন আমাকে গুণগুলো প্র্যাকটিস করে যেতে হবে। অনেকে মনে করতে পারে যে না, গুণ তো এরকম অঙ্ক আসে না আমাদের পরীক্ষায় তেমন, কিন্তু কে বলছে? তোমরা যে অঙ্কগুলোই করবে সেগুলির মধ্যে গুণ তো করতে হবে। তাহলে গুণটা যদি এখানে তুমি ভালো করে প্র্যাকটিস না করো, পরবর্তী অঙ্কগুলোতে গুণ পারবে না। অতএব তোমাদেরকে গুণ এখানে বইতে যা আছে আমরা প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে সবগুলোই শিখবো। অর্থাৎ আমাদের পিইসি পরীক্ষাতে আমাদের একটা ভালো ফলাফল অর্জন করতে হবে, এবং এখান থেকে যদি আমাদের বেসমেন্টটাকে আমরা স্ট্রং করে যেতে পারি, পরবর্তী ক্লাসে আমরা হোঁচট খাবো না, আমরা পড়ে যাব না, আমরা ভালোভাবে অগ্রসর হতে পারবো। এই জন্য আমাদেরকে এখান থেকেই স্ট্রং হয়ে যেতে হবে। গণিতের তোমাদের বেসমেন্টটাকে যেন স্ট্রং হয়, সেই পরিকল্পনা নিয়ে আমার অগ্রসর, আমার এই কর্মপন্থার সাথে তোমরা অবশ্যই থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে রইল। আর এই আমার সাথে থাকলে অবশ্যই তোমাদের বেসমেন্টটাকে আমি স্ট্রং আশা করি করতে পারবো। তোমরা যদি মনোযোগী হও, তোমরা যদি আমার সাথে থাকো, আমার চ্যানেলের সাথে থাকো, তাহলে তোমরা অবশ্যই ভালো করবে, এই প্রত্যাশা আমার অবশ্যই আছে। আর একই সাথে আরেকটি কথা দ্বিতীয়বারেও বলি, আমার চ্যানেলটাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের সাথেই থাকবে। ধন্যবাদ সকলকে।